সম্মানিত এলাকাবাসী তথা ঢাকা ৫ নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, কিছুদিন পূর্বে অসুস্থ হয়ে যেই চিন্তা চেতনার মধ্য দিয়ে আমার মন মানসিকতা যাচ্ছিল, অতঃপর চিকিৎসার মাধ্যমে পরিপূর্ণ সুস্থ হয়ে রিং পড়ে আবার আপনাদের মাঝে আসতে পারায় মহান রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আপনাদের দোয়ার মাধ্যমে মহান রাব্বুল আলামিন আমাকে কবুল করেছেন, এই জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্যবাদ জানাচ্ছি। পবিত্র ঈদুল আজহা চলে এসেছে, এটা একটা ত্যাগের ঈদ। এই ত্যাগের ঈদে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আসলে এটা একটা ত্যাগ, এই ত্যাগ যেন আমাদের সকলের মধ্যে লালন করে আমাদের যেই ভিতরের সুকুমার ষড়রিপু রয়েছে সেটাকে ধ্বংস করে পরিপূর্ণ মানুষ হয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা একে অপরের সাথে মিলেমিশে কাজ করতে পারি, এটাই হোক আমাদের এই ঈদের প্রত্যয়। আপনারা জানেন, আমি দীর্ঘ ৩৩ বছর যাবৎ শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজকে শূন্য মাঠ থেকে, ধান ক্ষেত থেকে এলাকাবাসী তথা শিক্ষা উদ্যোক্তাদের সহযোগিতা নিয়ে আমি আজকে আল্লাহর অশেষ রহমতে সারা বাংলাদেশের একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে গৌরবের স্থান অর্জন করার চেষ্টা করেছি। এর মধ্যে অন্যতম সহযোগিতা করেছেন আমাদের সম্মানিত অভিভাবক, আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের এলাকাবাসী, আমাদের গভর্নিং বডি, সকলে মিলে আমরা এই প্রতিষ্ঠানটাকে একটি জায়গায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। আপনারা জানেন, আমি শিক্ষা নিয়ে কাজ করি। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ধীর দর্পে এগিয়ে যাচ্ছে। আপনারা জেনে আনন্দিত হবেন, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ধীর দর্পে এগিয়ে যাচ্ছে। একটি প্রতিষ্ঠানের অভাব এই এলাকায় ছিল, মাদ্রাসা শিক্ষা মাধ্যম হয়েছে, স্কুল হয়েছে ভালো, কলেজ হয়েছে ভালো, ইংলিশ ভার্সন ভালো মানের প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু একটি ইংলিশ মিডিয়াম স্কুলের যথেষ্ট অভাব ছিল। আমি জীবনের জন্য শিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল করেছি। এই স্কুলের মধ্য দিয়ে কেবলমাত্র ইংরেজি মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে না, তারা পাশ্চাত্যের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়বে না, তারা মানবিক মানুষ হয়ে উঠবে, যেটার বড় অভাব বর্তমানে আমাদের এই দেশে পরিলক্ষিত হচ্ছে। তাই আমরা শিক্ষা নিয়ে কাজ করছি। আমি বলেছিলাম এক সময়, আমাদের সন্তানদের পড়াশোনার জন্য যাত্রাবাড়ি ক্রস করতে হবে না। আর বাকি রয়েছে দুইটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা উচ্চশিক্ষা, একটা উচ্চশিক্ষা চিকিৎসা অর্থাৎ মেডিকেল কলেজ হাসপাতাল। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। মাননীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আলাপ হয়েছে, আপনারা ইনশাল্লাহ শীঘ্রই এর সুন্দরতা দেখতে পাবেন। পাশাপাশি আমি সামাজিক উন্নয়নমূলক সংগঠনের সাথে জড়িত হয়ে আমাদের ডেমরা যাত্রাবাড়ি নাগরিক উন্নয়ন পরিষদের মাধ্যমে ইতিমধ্যে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক মূলক কর্মকাণ্ডে আমি নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করে যাচ্ছি। রাজনীতি করেই আমাকে এগোতে হবে বিষয়টা এরকম নয়, তথাপিও এই উন্নয়ন করতে গেলে রাজনীতি প্রয়োজন হয়। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে আসবো। এখানে মাঠ নাই, আমাদের উত্তরবঙ্গের মাঠটাকে সংস্কার করে এটাকে স্টেডিয়ামের মতো যেন আমরা করতে পারি। আমি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের পাশে বিশাল ৩ বিঘা আকৃতির একটা মাঠ করেছি। আমাদের এলাকার সন্তানরা এখানে খেলাধুলা করবে, শিক্ষা সংস্কৃতি তারা এগিয়ে যাবে। তাদের মধ্যে মাদক এবং এই শিক্ষার বিপরীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এই
মোবাইল ফোন নিয়ে বসে থাকা, সামাজিকতা বিমুখ সালাম প্রদান বিনিময় না করা এবং নিজেকে একটু অন্যভাবে গুছিয়ে নেয়ার যে প্রবণতা, সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রিয় মাতুয়াইলবাসী তথা ঢাকা ৫ নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমি অসুস্থ না হলে বুঝতাম না মানুষ আমাকে কত ভালোবাসে। এই ভালোবাসায় সিক্ত হয়ে আমি আবারও আপনাদের মাঝে মহান আল্লাহ পাক আমাকে নিয়ে আসছে। আমি আপনাদের সাথে দৃঢ় চিত্তে বলতে চাই, আমি আমার জীবন দিয়ে এই এলাকার শিক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রাখবো এবং আপনাদের সাথে প্রাণ খুলে আমি সবকিছু আমার শেয়ার করব, যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আমাদের ঢাকা ৫ নির্বাচনী এলাকাকে একটি আদর্শ, উন্নত, সুন্দর এলাকা হিসেবে, নির্বাচনী এলাকা হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলা।